আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 7-এর পূর্ব পাঠের পুনরালোচনা। গত ক্লাসে 8 পর্যন্ত কষেছিলাম, আজকে 9-এর দাগটি আমরা কষব। 9-এর দাগটি কী আছে দেখো, সরল করি। এগুলো গুণ করতে হবে, সব গুণ করেই সরল করতে হবে, সবগুলো গুণ আছে দেখো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে প্রথম অঙ্কটি দেখো, 13-25 গুণিতক 1.7-8, তাহলে সমান, তাহলে 13-25 গুণিতক, এটাকে পূর্ণ ভাঙিয়ে এসো, পূর্ণ ভাঙলে 1কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8-একে 8, তারপরে 7-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 15-8। এবার 15-8 যখন দেখো, আমরা হয় উপর নিচ অথবা কোনাকুনি কাটাকাটি করতে পারি। 13 মৌলিক সংখ্যা, সুতরাং এটার সঙ্গে এটা কাটাকাটি হবে নি, বা এটার সঙ্গে এটা কাটাকাটি হবে নি। কিন্তু 25-15 সবগুলোই 5-এর গুণিতক, তাহলে 5 দিয়েই আমরা কাটবো। তাহলে 5-5 25, 5-3 15। দেখো আর কাটাকাটি যাবে না। যখন আর কাটাকাটি হবে না তখন 13 গুণিতক 3, তাহলে 13-3 কত পেলাম আমরা? 39। আর 5 গুণিতক 8 কত পেলাম? 40। তাহলে এটাই হচ্ছে আমাদের সরল মান বা অ্যান্সার। তাহলে 9-এর 2-এর অঙ্কটি দেখো, 2.5-8 গুণিতক 2.2-21। তাহলে ভগ্নাংশের অঙ্ক করতে হলে আমাদের প্রথমে পূর্ণগুলি ভেঙে নিতে হবে। তাহলে 8 আর 2 গুণ করলে কত? 16। কার সঙ্গে যোগ করব? 5-এর সঙ্গে যোগ করব। তাহলে দেখো, আমরা যদি তোমাদের পূর্ণটা ভাঙা ভালো করে দেখাই, তাহলে 2 গুণিতক 8 যুক্ত 5। এবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দাও, নিচে 8 আছে। এটা দেখো, তাহলে 2 গুণিতক 21 যুক্ত 2, নিচে 21 আছে, 21 দিলাম। তাহলে সমান সমান, তাহলে 8 2 16, 16 যুক্ত 5 আর নিচে 8, আর 21 আর 2 গুণ করলে কত হবে? 21 গুণিতক 2, তাহলে 2-কে 2, 2-2 4, তাহলে 42 যুক্ত 2 আর 21, তাহলে সমান সমান, তাহলে 16 আর 5-এ কত? 21 বাই 8 গুণিতক 42 আর 2 44, আর এটা কত? 21। তাহলে দেখো, এই 21, 21-একে 21, 21-একে 21 কেটে দিলাম আমরা। এবার এটা দেখো, 8 আর 44 4-এর গুণিতক, তাহলে 4-এ যদি কাটি, 4 2 8, 4-একে 4, 4-একে 4, তাহলে দেখো 11-একে 11, আর নিচে 2-একে 2। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি, তাহলে 11-কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 5-এ 10, 1 নামলো। তাহলে এটা হবে পূর্ণর ঘরে, তাহলে 5 পূর্ণ 1-এর 2, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 9-এর 3-এর অঙ্কটি দেখো, তাহলে প্রথমেই আমরা পূর্ণ ভাঙিয়ে এসো, তাহলে 10, তাহলে 10 গুণিতক 10 যুক্ত 3 গুণিতক 6 গুণিতক 3 যুক্ত 4 গুণিতক 4-এর 11। তাহলে দেখো সমান সমান, তাহলে 10 10-এ 100 যুক্ত 3 বাই 10 গুণিতক 6 3-এ 18 যুক্ত 4 বাই 3 গুণিতক 4-এর 11। তাহলে সমান সমান 100 সঙ্গে 3, তাহলে 103 যোগ করলে 3 0 100, তাহলে 103 বাই 10 গুণিতক 18 আর 4 যোগ করলে কত? 22-এর 3 গুণিতক 4-এর 11। এবার দেখো, আমরা হয় উপর নিচ নাহলে কোনাকুনি কাটতে পারি। এখান থেকে এখান, বা এখান থেকে এখান, এখান থেকে এখান, বা এখান থেকে এখান, বা এখান থেকে এখান, এরকম বা উপর নিচ কাটতে পারি।
কিন্তু গুণ করার সময় আমরা কাটাকাটি হওয়ার পরে উপরে উপরে গুণ করব এবং নিচে নিচে গুণ করব। তাহলে দেখো 11 2 22। এবার দেখো 2 5 10। তাহলে দেখো আর কাটাকাটি হবে না। তাহলে 103 আর 4 আছে উপরে, গুণ করি এসো। তাহলে 103কে যদি 4 দিয়ে গুণ করি, 4 3 12 2 হাতে 1 4 1 4। তাহলে কত হলো 412 আর নিচে কত 15। তাহলে একে পূর্ণ করে নিয়ে এসো। তাহলে 15 2 30, 1 করতে 1, 4 থেকে 3 গেলে 1 আর 2। তাহলে 15 7 105। তাহলে 12 থেকে 5 গেলে 7, আর কিচ্ছু নেই। তাহলে সমান সমান, তাহলে এটা 27 পূর্ণ 7 15, 27 পূর্ণ 7 15। তাহলে এটাই হলো হচ্ছে উত্তর। তাহলে 9 দাগে 4 অঙ্কটি দেখো 0.025 গুণিতক 0.002। তাহলে দেখো আমরা যদি গুণ করি 0.025 গুণিতক 0.02, তাহলে দেখো 2 5 10 0, 2 2 4 হাতের 1, 2 2 4 1 5 আর 2 0 0 2 0 0। তারপরে দেখো একটা ঘর ছেড়ে 0, এই ঘরটাই 0 দিতে পারো, 0 0 0 0। তারপরে দেখো 0 0 0 0। এবার দেখো তাহলে 0 করতে 0, 5 করতে 5, 0 করতে 0 0 0 0। এবার দেখো আমরা কিন্তু এখানে মাঝখানে কোথাও দশমিক বসাইনি, দেখো গুণটা করছি। এইবার তোমরা গুণে নাও, নিচে 1টায় 2টোয় 3টে 4টে 5টা। তাহলে কটায় দশমিক বসাবো আমরা? 1 2 3 4 5। তাহলে 5টায় দশমিক বসালাম আমরা। তাহলে 5টায় দশমিক বসালে আমাদের গুণফলটা তাহলে কত পেলাম না 0.0005 তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার বা গুণফল। এবার দেখো এই পরের শূন্যটা নিতে পারো, নাও নিতে পারো, কোনো মূল্য নেই এই শূন্যটি। প্রয়োজনে নিতে পারো, আবার প্রয়োজনে বাদও দিয়ে দিতে পারো। তাহলে 9 5 অঙ্কটি দেখো 0.07 গুণিতক 0.2 গুণিতক 0.5। তাহলে প্রথমে দেখো যে কোনো দুটিকে গুণ করব, তারপর সেই গুণফলের সঙ্গে আবার একটিকে গুণ করব। তাহলে প্রথমে আমরা এই দুটোকে গুণ করে এসো। তাহলে 0.07 গুণিতক 0.2। তাহলে প্রথমে 2 7 14 4 হাতে 1, 2 0 0 1, এবার 2 0 0। এবার দেখো 0 7 0 0 0। তাহলে দেখো 4 করতে 4, 1 করতে 1, 0 করতে 0 আর 0 করতে 0। এইবার দেখো দশমিক আছে 1টা 2টো 3টে, তাহলে 1 2 3 3টে দশমিক আছে। এবার দেখো তাহলে এই গুণফলের সঙ্গে তাহলে এটা আবার গুণ করব। তাহলে গুণিতক 0.5। এবার দেখো 5 4 20 0 হাতে 2, 5 1 5 2 7, 5 0 0 5 0 0। আবার দেখো 0 4 0 0 1 0 0 করতে 0 0 করতে 0। এবার দেখো যোগটা যদি করি আমরা 0 7 0 0 0। এবার দশমিক কটায় আছে দেখো 1 2 3 4টা। তাহলে 1 2 3 4
তাহলে এখানে দশমিক হবে। তাহলে আমরা প্রথমে বসাই এসো, তাহলে 0.014 গুণিতক 0.5, তাহলে সমান 0.007। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এই পরের শূন্যটা আমরা বাদ দিয়ে দিলাম এখানে। তাহলে 9-এর 4-এর অঙ্কটি দেখো, 0.029 গুণিতক 2.5 গুণিতক 0.002। তাহলে যে কোনো দুটোকে প্রথমে গুণ করব, গুণ করার পরে সেই গুণ ফলের সঙ্গে অপর যেটা বাকি থাকবে সেটার গুণ করব। তাহলে আমরা প্রথমে এই দুটোকে গুণ করি এসো। তাহলে 2.5 গুণিতক 0.002। তাহলে দেখো 2 5 10-এর 0 হাতে 1, 2 2 4 একে 5। এবার দেখো এমনি তোমরা আর গুণ না করেও বসাতে পারো। তাহলে দেখো দশমিক বসবে কটায়, না 1টা 2টো 3টে 4টে। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টেতে দশমিক বসিয়ে দিলাম আমরা। এবার দেখো আবার তাহলে এটা বাকি থেকে গেছে, তাহলে গুণিতক 0.029। তাহলে দেখো 9 0 0 9 5 45-এর 5 হাতে 4 9 0 0 4 9 0 0। আবার 2 0 0 2 5 10-এর 0 1 2 0 1 2 0 0। আবার দেখো 0 0 0 0। তাহলে এগুলা যদি আমরা যোগ করি তাহলে 0 করতে 0, 5 করতে 5, 5 করতে 5, 4 করতে 4, 1 করতে 1, 0 করতে 0, 0 করতে 0। এবার দশমিক আছে কটাতে, না দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে কটাতে আছে, 1 2 3 4 5 6টাতে আছে। তাহলে এটাকে যদি আমরা 6টাতে আছে, তাহলে দেখো এই শূন্যটা যদি আমরা না ধরি তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টাতে আছে। তাহলে প্রথমেই দেখো আমরা গুণটা যে করলাম, গুণফল কত পেলাম, না আমরা গুণফল পেলাম 0.005 গুণিতক 0.029 সমান কত পেলাম, 0.00014